রাজ এখন পুরো দোকানটাই সামলে নিয়েছে একাই। ও আবার মুড়ির এটাকেও আটকে রাখছে। এইখান থেকে একটা বড় মন্দির আছে এখানে, যেটা কি গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমি আর আজ যেতে চলেছি রায়পুর রিভার সাইড। তার কারণ হলো রায়পুর রিভার সাইডে ওখানে কাঠের ফার্নিচারের দাম খুব কম। তো আমরা আমাদের দুজনেরই নতুন বাড়ির জন্যে 4টে কাঠের পাল্লার ওখানে অর্ডার দিয়েছিলাম। তো তারা ফোন করেছে ওখান থেকে যে ওটা কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা ঠিক করলাম পাল্লাটাও দেখা হয়ে যাবে আর সাথে সাথে রিভার সাইডটাও ঘোরা হয়ে যাবে। তো বাইরে তো বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে। তো তাই জন্য আমরা ফোন করে ঠিক করলাম যে তাহলে দুজনে মিলে বেরিয়ে পড়া যায়। আর রায়পুর রিভার সাইডের ডিস্টেন্স প্রথমে বেহালা চৌরাস্তা থেকে যাব ঠাকুরপুকুর, এবং সেখান থেকে রাজ আসবে। ওখান থেকে রাজ আর আমি দুজন মিলে বেরোবো রায়পুর রিভার সাইডের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে রায়পুর রিভার সাইডে ডিস্টেন্স দেখাচ্ছে 24 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 1 ঘন্টা 13 মিনিটের মতো। আর তো প্রথমে আমি এখান থেকে নতুন বাড়ি যাব, ওখান থেকে রাজ আর আমি দুজন মিলে একসাথে যাব। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, দেখা যাক। ঠাকুরপুর থেকে আমি বেরিয়ে পড়েছি রাজের বাইকে। আর ঠাকুরপুকুরে পৌঁছে নতুন বাড়িতে আমার বাইকটা রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমরা রাজের বাইকে করে যাচ্ছি রায়পুর রিভার সাইডে। আজকে রায়পুর রিভার সাইড আমরা যাব বাগড়াহাট রোড ধরে। আর আপনারা যদি অন্য কোনো দিক থেকে আসতে চান তাহলে আমতলা হয়েও আসতে পারেন। আমতলা হয়ে আপনারা আমতলা চারমাথার মোড় থেকে ডান হাতের রাস্তায় ঢুকে গিয়ে বাগড়াহাট হয়ে আপনারা যেতে পারেন। আর ঠাকুরপুকুর থেকে রায়পুর রিভার সাইডের ডিস্টেন্স দেখাচ্ছিল আমাদের ওখান থেকে 21 কিলোমিটার, যা যেতে সময় লাগবে ওই 53 মিনিট মতন। আর বৃষ্টি তো আজ অনবরত টিপটিপ হয়েই চলেছে, তো বৃষ্টি তো কমার কোনো নাম নেই। তো যাই হোক, আজকের আর এখন দাঁড়ানো যাবে না, কারণ বৃষ্টিটা এখন একটু কমেছে। তো এর মধ্যে যতটা যায় বাবা, সকলেই মোটামুটি বর্ষাতি পড়েই যাচ্ছে। তো আমরাই খালি আমাদের রেনকোটটা নিয়ে নিই না। এরা 3জন বাইকে যাচ্ছে, এরা পড়ে নেই। অবশ্য আমরা ক্যামেরা করছি বলে ওই জন্য দেখতে দেখতে যাচ্ছে। তো যাই হোক, যাওয়া যাক যতটা এগিয়ে যাওয়া যায় এই বৃষ্টিতে, কারণ বৃষ্টির গতি এখনও পর্যন্ত কিছুটা কম আছে। তো এর মধ্যেই আমাদের না দাঁড়িয়ে যতটা এগিয়ে যাওয়া যায়। এদিকে রাস্তার ধারেও অনেকখানি জল জমে রয়েছে, তো দেখি কতটা চলে যাওয়া যায় এর মধ্যে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করে আমাদের ফিরতে হবে। বাবা, সাইকেলে কতগুলো ডাব নিয়ে যাচ্ছে। এই বলতে বলতেই বৃষ্টি এসে গেছে। আর আমরা একটা দোকান থেকে দাঁড়িয়েই পড়েছি। তো বৃষ্টি কমুক, আবার আগানো যাবে। রেইনকোট তো আমরা নিয়ে আসিনি। এই সামনে রাজের বাইক দাঁড় করানো রয়েছে। তো একটু বৃষ্টি কমুক, দাঁড়িয়ে যাই। বৃষ্টি কমলে তারপরে আবার বেরোবো আমরা। এই বৃষ্টিটা কমতেই আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম বিবিরহাটে। এখানে রাস্তাটা একটু জ্যাম আছে, ট্রাফিক খুব স্লো। তো যাই হোক, তবে বৃষ্টিটা এখন একটু কমে এসেছে। আর যেটা আপনাদের আগে বললাম, আপনারা যদি আমতলা হয়ে আসেন তাহলে এই দেখুন আমার বাঁহাতে একটা রাস্তা আছে। তো আপনারা এটা দিয়ে চলে আসতে পারেন, আর এটা দিয়ে সোজা গেলে আপনি আমতলায় পৌঁছে যাবেন, যেমনটা বললাম। তো আজকের বৃষ্টি বলে তবু রাস্তা এখনও ফাঁকা আছে না, বাঁ দিক দিয়ে হবে না। এখানে কনস্ট্রাকশানের জিনিস পড়ে আছে সাইড দিয়ে বাবা। তো বৃষ্টি এখন একটু কম আছে, তো দেখি যতটা এগিয়ে যাওয়া যায়। আবার বৃষ্টি এলে কোনো দোকানপাট দেখে দাঁড়িয়ে যেতে হবে আমাদের। তো এখানটা একটু জ্যাম আছে। তো এখানে অনেকেই বাইকে মোটামুটি হেলমেট পরে না, তো সেরম বাইকে হেলমেট তো দেখতে পাচ্ছি না। আর একটু আগিয়ে গিয়ে এই যে দেখুন ডান হাতে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা মোজগড় বা ব্যানার্জিহাট, বজবজ ওই সাইডে চলে যেতে পারবেন। তো আমরা এখন সোজা যাব যেদিকে বড় কাছারি যায়।
তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বড় কাছারির ওখানে গেটটা যেটা নতুন করেছে সেটা দেখতে পাবো। নতুন না, অনেক বহু দিন আগেই হয়েছে ওটা। তো সেটাকে দেখতে পাবো। তো এখানে পিছনে পুলিশ এখানে মনে হয় গাড়িকে কেস দিচ্ছে। তো যাওয়া যাক, এগিয়ে যতটা যাওয়া যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে গেটটা। তো আজকের মোটামুটি বিবিরার অনেকটাই খালি বলে মনে হচ্ছে। এই যে সেই গেটটা, এটা খুব সুন্দর লাগে দেখতে। টোটো তো সাইড ছেড়ে নাই হয়েছে। চলুন আগিয়ে যাওয়া যাক। এখানে রাস্তা রাস্তা মোটামুটি ভালোই আছে। আর কয়েকদিনের মধ্যেই পুজো। এটাতে সাধারণত বড় কাছারি যায়। দেখাচ্ছি আপনাদের কোন গলিটা থেকে সাধারণত বড় কাছারি লোকে যায়। এই রাস্তা পার হচ্ছে। এই ব্যাগ, চলুন আগাই। আবার দাঁড়াতে হলো। এই যে ডানাতে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আপনি বড় কাছারি পৌঁছে যাবেন। তো এখন আমরা সোজা যাব। ওরে বাবা, ওরে বাবা! এই যে ডানাতে যে দোকানগুলো দেখছেন, এগুলোতে সব টব বা নার্সারির বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হয় এবং এখানে সস্তাও হয়। আপনারা যদি নার্সারি কোনো শখ থেকে থাকে বা বাড়ির ছাদে গাছ বসান, তাহলে এখান থেকে এসে কিনতে পারেন। এখানে খুব সস্তায় হয়। আর সামনের মোড় থেকেই আপনার রাস্তা দুটো ভাগ হয়ে যাবে। একটা বাঁহাতে চলে যাবে মুজিসার দিকে। বাবা, হ্যাঁ, এই যেমন বলছিলাম, এই বাঁহাতে রাস্তাটা চলে গেল মুজিসার দিকে। আর ডানাতে আমরা এই সোজা যাব। এই সোজা গেলে আমরা রায়পুর রিভার সাইডের দিকে পৌঁছে যাব। তো এদিকেও আপনি অনেক নার্সারি পাবেন। ওরে বাবা! রাস্তায় বাম্পার না বাম্পারের রাস্তা বুঝতে পারছি না, এত বাম্পার এখানে। তবে আজকের বৃষ্টির কারণে রাস্তা খুব খালি, তো যার জন্যে আমাদের সুবিধে হচ্ছে। আর এর মাঝখানে আরও একটা খুব সুন্দর জিনিস হয়েছে যে বৃষ্টিটা একেবারেই কমে এসেছে। তো ফলে সুবিধেই হচ্ছে এই সময় রাস্তা যতটা বেরিয়ে যাওয়া যায়, কাজটা করে যাতে ফিরে আসতে পারি আমরা। এইখানে আবার কি হলো? অফরোডিং না, এখানটা একটু কাদা আছে, এটাকে জাস্ট ক্রস করে গেলে হ্যাঁ, দেখে রাজ গাড়ি স্কিড করছে। ঠিক আছে, এটাকে ক্রস করে বেরিয়ে এসেছি। চলুন আগে দে বাবা, সাইড দিয়ে। বেরিয়ে গেছি, চলুন আগে। তবে যেমনটা বললাম, আজকে বৃষ্টির জন্যে রাস্তা কিন্তু অনেকটাই খালি আছে আর অসুবিধে তেমন হচ্ছে না। এই দেখুন আমার বাঁহাতে কত নার্সারি। এখান থেকে যদি আপনি বাড়িতে গাছ বসাতে চান, তাহলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এখানে প্রচুর নার্সারি আছে। এই আমার ডান হাতেও দেখুন, এদিকেও প্রচুর নার্সারি, অনেক গাছ বিক্রি হয় এখানে। সমস্ত রকম গাছই এখানে পাওয়া যায়। এখানে একটা প্যান্ডেল হচ্ছে, মনে হচ্ছে পুজোর প্যান্ডেল হচ্ছে। ওরে বাবা! চলুন আগাই। বাম্পারে ভরা রাস্তা। এই যে বাঁ হাতের রাস্তাটা, এটা দিয়ে আপনি বুরুল চলে যেতে পারবেন। আর ডান হাতের রাস্তাটা যেটা ছিল, সেটা দিয়ে আপনি বজবজ চলে যেতে পারবেন। বাবা, চলুন আগানো যাক। তবে রাস্তা এখনো পর্যন্ত খালি আছে। তবে একটা খুব ভালো জিনিস যে বৃষ্টিটা সেরকম হচ্ছে না, বৃষ্টিটা একেবারে কমে গেছে। বলতে বলতে আবার বাম্পার। এই দেখুন এদিকে কিছু একটা চার্জ। ও এই দেখুন, রাজ এখন গাড়ি চালাতে চালাতেই গেঞ্জিটা শোকাচ্ছে। একে তো মোটামুটি একটা নোবেল দিয়ে দেওয়া উচিত, এর এই এত সুন্দর টেকনোলজি ইউজ করার জন্যে। চল বাবা।
এই দেখতে দেখতে আমরা রায়পুর 75 নম্বর বাস স্ট্যান্ডে ঢুকে গেলাম। এবার আমরা এই বাঁহাতে যাব। চ বাবা, টোটো দাঁড়াস না। এই আমরা পৌঁছে গেছি। পাল্লা দেখতে যাচ্ছি, এই বাড়ির দরজাগুলোর মাপ দিয়ে গেছিলাম, তো আপাতত হয়েছে। তো দেখি এবার মেপে ঠিকঠাক আছে কি না। তো আপাতত দেখে তো লাগছে খুব ভালোই করেছে। এরকম 4টে দরজার মাপ দেওয়া আছে বাড়ির জন্যে। তো এখন খেতে গিয়েছে, খেয়ে আসুক। এখানে সব কাঠের কাজ হয়, এখানেও বিভিন্ন রকম ফার্নিচার রাখা রয়েছে। ওখানে স্ট্যান্ড রাখা রয়েছে, এখানে একটা তাকিয়া রাখা রয়েছে। রাজ মাপতে এসছে, বিভৎস ব্যাপার। আরে দেখুন কি হলো। দরজার পাল্লার ফাইনাল পেমেন্ট করে আর গাড়িতে তুলে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম রিভার সাইডের উদ্দেশ্যে। এই দেখুন আমার ডান হাতে অলরেডি রিভার দেখা যাচ্ছে। তো আজকে রাস্তাটা খুব ভরা ভরা মনে হচ্ছে, কেন কি জানি। মনে হচ্ছে এখানে কিছু একটা অনুষ্ঠান আছে। এই দেখুন আমার ডান হাতে ওই একটা বোর্ড দাঁড়িয়ে আছে। তো আগানো যান। সেই একটা সামনে এখানে একটা মন্দির রয়েছে। এই মোটামুটি আমরা পৌঁছে গেছি। দেখি আবার এখানে জ্যামটা কিসের। চলে আয় বাবা। এখান থেকে সিঁড়ি বয়ে বয়ে যেতে হবে। এখানে একটা মন্দির আছে, একটা বড় মন্দির আছে এখানে, যেটা কিছু পুজো পুজো হচ্ছে। এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে। বৃষ্টি হওয়ার জন্যে কাদা পুরো ভরা, তাই খুব বুঝে বুঝে চলতে হচ্ছে, না হলেই আচার খাবো। এই দূর থেকে একটা জাহাজ যাচ্ছে, দেখি আর একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। সেই যে দূর থেকে জাহাজ দেখা যাচ্ছে, দাঁড়ান জুম করি। হ্যাঁ, মনে হচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব বড় জাহাজ যাচ্ছে। যে এখানে ঘাট রয়েছে, এই যে ওয়েদারটা খুব সুন্দর, দারুণ ওয়েদার। এই এখানে সব বসার জায়গা আছে। চারিদিকের খালি পরিবেশটা দেখুন। রাস্তার ওপরেও অনেক ভিড়, প্রচুর লোকজন, গাড়ি রয়েছে। চলুন এবার একটু ঘাটের দিকে যাওয়া যাক। খুব কাদা, দেখে দেখে যেতে হবে, না হলেই পড়তে হবে। ও এখানে কিছু লোক স্নান করছে। হ্যাঁ, সেই দেখুন জাহাজটা এখনও যাচ্ছে। ওই সোজা গেলে মনে হয় বাবুঘাটের দিকে চলে যাবে, ওই দিকেও রয়েছে। বাহ, তবে ওই পারটা মনে হচ্ছে 58 গেট, কারণ এই বুরুল থেকে বোট ক্রস করে 58 গেট পৌঁছে যাওয়া যায়। তার মানে ওই দিকটা 58 গেট হবে। ও এখানে একটা দাঁড়িয়ে নদী উপভোগ করার জন্য করেছিল, কিন্তু এখন আর সেটা মনে ইউজ হয় না। তবে এখন জোয়ার রয়েছে বলে জল একেবারে পার পর্যন্ত চলে এসছে, আর মেঘ প্রায় নেই বললেই চলে। সেই দূরে একটা বোট দাঁড়িয়ে রয়েছে। তো ওয়েদার এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, রোদের দেখা নেই, কিন্তু বৃষ্টি হওয়ারও সম্ভাবনা সেরম নেই। কালো মেঘ তো দেখাই যাচ্ছে না। খুব সুন্দর লাগছে এখন ওয়েদার। সেই জাহাজটা এখনও পর্যন্ত যাচ্ছে। এই রায়পুর গঙ্গাধার থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। আর এইদিকে হচ্ছে একটা মন্দির, যেটা একটা পুজো হচ্ছে। তো খুব সুন্দর লাগবে এখানে এসে। এটা কিছু পুজো বা কিছু একটা আছে, যার জন্য প্রচুর ভিড় আজকে।
তো রাজ উপরে দাঁড়িয়ে আছে। রাস্তার অবস্থা কাদা হয়ে আছে। এই হচ্ছে রায়পুর গঙ্গার ধার। তো এখন যাই, এখান থেকে বেরিয়ে যাবো আমরা। আগে গিয়ে আবার দেখবো। সুন্দর লাগলো। খুব জোর খিদে লেগেছিল, তাই একটা দোকান থেকে তার ভেতরে ঢুকে পড়লাম। আর এখানে গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। এখন আমরা দুজন নিয়ে নিয়েছি পুরি আর আলুর দম, এক এক প্লেট 40 টাকা করে, কারণ খুব জোর খিদে পেয়েছে। বাড়ি যেতে যেতে প্রায় এখনও 1 ঘন্টার মতো বাকি, তাই ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই। রাজ এখন দোকানদারি করছে, দোকানদার এখন ওখানে ব্যস্ত। কাস্টমারদের একটু তাড়া ছিল, ওই জন্য রাজ এখন তাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে। এখন আলুর দম দিচ্ছে। কাউন্টারে এখন ভিড় ভর্তি, সেই কারণে এখন রাজ খাবার পরিবেশন করছে। কি হাত ধুবি? এদিকে ওই নদী দেখা যাচ্ছে। এই রাজ, হ্যাঁ তুলুন। রাজ এখন কাউন্টারের ভেতরে চলে গেছে। এখন সন্দেশ খাওয়ার কথা হয়েছে, রাজ এখন নিজেই সন্দেশ তুলে নেবে। হ্যাঁ, ওটা 4টে তুলুন। হাতেই খেয়ে নেবো, কিছু দরকার লাগবে না। দোকানে এখন প্রচুর ভিড়, প্রচুর কাস্টমার, তাই রাজকেই এখন দোকানদারি করতে হচ্ছে। রাজ এখন পুরো দোকানটাই সামলে নিয়েছে, একাই মুড়ি পাড়ছে, একাই মুড়ি দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। আবার মুড়ির এটাকেও আটকে রাখছে। তো বাড়িতে গিয়ে ভাবছি মোটামুটি একটা খাবার দোকানই খুলে ফেলবো। এ আবার গিয়েছে রাজ সবজি দিতে। ও কি পরিবেশন করছে! আপনার বিয়েতে তো ক্যাটারার দরকার ছিল না, আপনি একাই করে ফেলতে পারতেন, ফালতু পয়সাটা বাঁচত। ও দিদি, এবার কি আমাদের অনেক দোকানপাট আছে। এবারে রায়পুর রিভার সাইড থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে দেখাচ্ছে 22 কিলোমিটার দূরত্ব আমাদের বাড়ি। তো এই আমরা ডানাতে ঢুকে গেলাম, মানে 75 নম্বর বাস স্ট্যান্ডের এখান থেকে। তো এখান থেকে আমরা এখন বাড়ির দিকে যাব। তবে রাজ খুব সুন্দর গাড়ি চালায়। এইটা আমি আর রাজ আগের বছরে 2024 ডিসেম্বরের লাস্ট উইকে গিয়েছিলাম উড়িষ্যায়, কিন্তু কলকাতা থেকে বৃষ্টি শুরু হয়েছিল,
এবং পুরো বৃষ্টিটাই আমরা মোটামুটি পেয়েছিলাম উড়িষ্যা পৌঁছানো পর্যন্ত। আমরা ওটা দেবকুণ্ড আর পঞ্চলিঙ্গেশ্বর গিয়েছিলাম। তো পুরো রাস্তাটাই আমরা কাঁপতে কাঁপতে গিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে ট্যুরটা পুরো ক্যান্সেলই হয়ে যাওয়ার ছিল, কিন্তু রাজ কোনো মতে হার মানেনি। তো ট্যুরটা যার জন্যে আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। তো সেই জন্যে এই বৃষ্টিতে বেরোলেই সবসময় সেই উড়িষ্যা ট্যুরের কথা মনে পড়ে যায়। এই রাস্তার মাঝখানে কুকুর চলে আসছে। তো যাই হোক, আবার বেরোনো হবে পরে কোথাও। চলুন, এখন মনে হচ্ছে ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে, আর তো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তো চলুন, আপনারা রাজের এই বাইক চালানো একটু মিউজিকের সাথে সিনেমেটিক শট অনুভব করুন। দেখতে দেখতে আমরা ঠাকুরপুকুরের হাঁসপুকুর পৌঁছে গেলাম। রায়পুর রিভার সাইড থেকে আমরা ব্যাক করে ফিরে চলে এসেছি। তো বৃষ্টি আপনারা যেরকম দেখেছেন একবারই হয়েছিল, তো যেটা নিয়ে আমাদের ভয় ছিল সেরকম বৃষ্টি আমরা পাইনি। কিন্তু যেটা প্রবলেম হলো, রিভার সাইডটা আমরা ভালো করে ঘুরে দেখতে পারলাম না। তার প্রথম কারণ হলো বৃষ্টির কারণে ওখানে বসা যাচ্ছিল না একেবারে। তারপরে আপনারা দেখলেন যে ওখানে একটা পুজো চলছিল, তো সেক্ষেত্রে মন্দিরে প্রচুর ভিড় ছিল। তো সেই জন্যে আর আমরা সেখানে খুব একটা টাইম কাটাইনি। তো যত তাড়াতাড়ি পেরেছি আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে চলে এলাম। রাজ ঠাকুরপুকুরে থেকে গেছে, ওখান থেকে আমি আবার গাড়ি নিয়ে আবার ব্যাক করে বাড়িতে চলে এসেছি। তার মধ্যে আর একটা জিনিস হচ্ছে যে পাল্লাটা আমরা ওখানে থাকাকালীনই ওরা গাড়িতে তুলে দিয়েছিল। তো আমরা জাস্ট বাড়িতে ফিরেছি, তার মধ্যেই পাল্লা আমাদের বাড়িতে চলে এসছে। এবং পাল্লা সমস্ত কিছু দুজনের বাড়িতে, রাজের বাড়িতে আর আমার বাড়িতে নামিয়ে তারপরে আমি বাড়িতে এলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্যে বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।